27 জুলাই 2024। একদিকে চলছে কারফিউ, অন্যদিকে গণগ্রেফতার। কয়েক ঘন্টার ব্যবধানে 5 সমন্বয়ককে তুলে নিয়ে যায় ডিবি। জানানো হয় নিরাপত্তার স্বার্থেই নাকি হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে সমানে চলছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্য মন্ত্রীদের আইওয়াশ। সব স্বাভাবিক হচ্ছে সান্ত্বনার আড়ালে আসলে তখন চলছিল কিছু একটা, যা ঠিকই আজ করতে পেরেছিল আন্দোলনকারীরা। সুমাইয়া ঐশীর রিপোর্টে জানব সেই কাহিনী। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। এক সপ্তাহ ধরে টানা কারফিউ। দিনের কিছু সময় শিথিল হলেই রাস্তায় যানবাহনের সারি। মনে হচ্ছিল যেন স্বাভাবিক হচ্ছে দেশ, কিন্তু আসলেই কি তাই? ভেতরে ভেতরে চলছিল কিছু একটা। আগের দিন 3 সমন্বয়ক নাহিদ, আসিফ আর বাকেরকে তুলে নিয়ে যায় ডিবি। পরদিন নতুন করে পাকড়াও করা হয় হাসনাত আর সার্জিসকেও। 5 সমন্বয়ককে তুলে নেয়াকে নিরাপত্তা হেফাজত বলে দাবি করে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিল। কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। একদিকে কারফিউ জারি, অন্যদিকে সম্মুখ সারির সমন্বয়কদেরকে সরিয়ে নেয়া। দেশ জুড়ে তখন চলছে গণগ্রেফতার। মাত্র কয়েকদিনেই সারা দেশে গ্রেফতার করা হয় কয়েক হাজার আন্দোলনকারীকে। বেছে বেছে চিহ্নিত করা হচ্ছিল আন্দোলনে অংশ নেয়াদের। ফন্দিটা ধরতে পেরেই এদিন বিকেলে সংবাদ সম্মেলন করে বাইরে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস আর বাকেরকে মুক্তি, মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবি জানিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। অবশ্য এমন কিছু একটা হতে পারে তা আগেই আজ করেছিল সমন্বয়করা। এই সংবাদ সম্মেলনের পর থেকে অ্যাক্টিভ তাদের প্ল্যান বি। আসিফ ভাই একটা কথা বলেছিল যে মাঠে যে থাকবে সে লেট দিবে, আমাদেরকে ধরে বিবৃতি দেওয়া হতে পারে। এটা আগেও বলা হয়েছে যে যারা করো যে কোনো দিয়ে জোর করে বিবৃতি দেওয়া হতে পারে, আন্দোলন চলবে। এটা হলো আমাদের বললাম তো, এটা একটা মিউচুয়াল বোঝাপড়া। আমাদেরকে যদি মেরেও ফেলা হয় কিংবা হত্যাও করা হয় কিংবা গুমও করে ফেলা হয়, তাহলে আমাদের যারা বাইরে আছে তাদের প্রতি আমাদের একটা ভরসার জায়গা ছিল যে তারা আসলে আন্দোলনটাকে ক্যারি করে নিয়ে যাবে। হাসপাতালে তখনও কাতরাচ্ছিল গুলিবিদ্ধ তরুণেরা, শরীরের বিভিন্ন অংশে দগদগে গুলির ক্ষত। অথচ এই অবস্থাতেও চলছিল শেখ হাসিনার ইট পাথরের জন্য মায়া কান্না। এদিন সেতু ভবন আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শনে যান তিনি। চলে দায় এড়ানোর চেষ্টা। আর এইভাবে মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। শুধু শেখ হাসিনা নন, আন্দোলনের এই কটা দিনের মূল ঘটনা ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে তখন ভীষণ ব্যস্ত অন্যান্য মন্ত্রীরাও। তিনি সবকিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। একদিকে জনগণকে বোঝানো হচ্ছে স্বাভাবিক হচ্ছে সব, অন্যদিকে গোপনে চলছে আন্দোলনকে জঙ্গি তৎপরতার তকমা দেয়ার পায়তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।